যদি আপনার জুন মাসের অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা না ঢুকে থাকে, অথবা যদি আপনি অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, আপনিও যদি চেয়ে থাকেন যে অতি দ্রুত আপনার টাকাটা ঢুকুক, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। অতি স্বল্পক্ষণের ভিডিও, যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, তৃণমূল সরকারের আমলে প্রায় রাজ্যে 2 কোটিরও ঊর্ধ্বে মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত, আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই জানিয়ে যে প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তবে বিশেষ ভেরিফিকেশনের মাধ্যমে। তবে বেশ কতগুলি শর্ত বেঁধে দিয়েছিল। যাদের ভোটার লিস্টে নাম নেই তারা পাবে না, এবং যাদের ডিবিডি লিংক নেই তারা পাবে না, যারা দুর্নীতি করে টাকা নিচ্ছিল তারা পাবে না। এরপরে সরকারের তরফ থেকে একটি ভেরিফিকেশন করার পরে শুরু করা হয় অন্নপূর্ণা ফর্ম ফিল আপ, যেখানে এখনো পর্যন্ত কয়েক লক্ষ মহিলা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে ফেলেছে, এবং এর মধ্যে আবার কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের জুন মাসের 3000 টাকা ঢুকে গিয়েছে। তবে এখনো অনেক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে ডিবিডি লিংক করা রয়েছে এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপও করে ফেলেছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো রকম টাকাই ঢোকেনি। এর মধ্যেই আবার অনেকে ভাবছে এই সরকার হয়তো সবাইকে টাকা দেবে না, আবার কেউ ভাবছে যাদের 3000 টাকা ঢুকেছে তাদের বিগত 2 মাসের যে লক্ষ্মীর ভান্ডারের টাকা রয়েছে সেই টাকাটি ঢুকেছে। তবে সে টাকাটি ঢুকলেও এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মহিলার অ্যাকাউন্টে কিন্তু কোন রকম অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। অনেকেই চিন্তিত রয়েছে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে দারুণ একটি সুযোগ। যদি আপনার বাড়ির মহিলা, অথবা যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এবং যদি আপনার 2026-এ ভোটার লিস্টের নাম থেকে থাকে, এবং যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, অথবা যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করে রাখেন, অথবা যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিংক থেকে থাকে, আর যদি আপনার এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের জুন মাসের 3000 টাকা ঢুকে না থাকে, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ। হ্যাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি আপনি প্রকৃতপক্ষে যোগ্য হয়ে থাকেন বা সরকারের যে শর্ত রয়েছে সেই শর্তের মধ্যে থাকেন, আর আপনার যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে থাকে, তাহলে আপনি সরাসরি এবার অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নাম্বারটি হলো 8282082820, 8282082820। আপনার যাবতীয় সমস্যা আপনি যদি এই নাম্বারে ফোন করে জানান, তাহলে আপনার সমস্যা খতিয়ে দেখে অতি দ্রুত সমাধান করা হবে। যারা অনলাইন আবেদন করেছেন, ডিবিডি লিংক রয়েছে, তারা অপেক্ষা করুন। প্রথম দ্বিতীয় লটের টাকা ঢুকেছে, আর কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টেও ঢুকবে, যদি আপনি প্রকৃতপক্ষে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য হয়ে থাকেন। আর যদি আপনি অযোগ্য হয়ে থাকেন, তাহলে যতই ফর্ম ফিল আপ করেন না কেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। বিশেষ করে যদি আপনার অ্যাকাউন্টে ডিবিডি লিংক থেকে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। আর যদি আপনার 2026-এর ভোটার লিস্টের নাম না থেকে থাকে, তাহলে আপনি যাই আবেদন করেন না কেন, আপনার ঢুকবে না। তাই যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা এই হেল্প নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ একটি আপডেট। আমাদের ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, এবং আপনার পরিবারের কারোর অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।